নমস্কার। আজকে আমরা দেখব ডোমিসাইল সার্টিফিকেট কি করে ডাউনলোড করব, কি করে স্ট্যাটাস চেক করব এবং যদি সেন্ড ব্যাক করে তাহলে কি করব। তো এই সমস্ত কিছু করতে হলে আমাদের প্রথমেই চলে আসতে হবে edistrict.wb.gov.in এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে এসে লগইন করলে আমরা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট 2.0 এর যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে চলে আসব। আসার পরে প্রথমে ড্যাশবোর্ডে আমরা দেখতে পারবো পেন্ডিং অ্যাকশন। তো যদি কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে সেইখানে দেখাবে, ড্রাফটে থাকলে এখানে দেখাবে এবং সাবমিটেড ওয়ান অর্থাৎ আমাদের একটি সার্টিফিকেট সাবমিট করা হয়েছে, এখনও অ্যাপ্রুভ হয়নি। এবং দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভে টু অর্থাৎ আমাদের একটি সার্টিফিকেট, দুটো সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে এবং রিজেক্ট জিরো এবং আমাদের কোনো সার্টিফিকেট রিজেক্ট হয়নি। তো এবারে স্ক্রল করে একটু যদি নিচে চলে আসেন, নিচে চলে আসলে দেখতে পারবেন যে এইখানে সার্ভিস নেমে দেওয়া রয়েছে লোকাল রেসিডেন্স অর ডোমিসাইল সার্টিফিকেট, পাশে এআইএন নাম্বার এবং তারপরে অ্যাপ্লিকেশন ডেট দেওয়া রয়েছে এবং স্ট্যাটাসের নিচে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস দেওয়া রয়েছে। তো আমাদের সার্টিফিকেটটি এখনও অ্যাপ্রুভ হয়নি, সার্টিফিকেটটি প্রসেসিংয়ে রয়েছে। যদি এইখানে সেন্ড ব্যাক লেখা আসে তো সেক্ষেত্রে সেন্ড ব্যাক আসলে আমাদের এইখানে কারণ দেওয়া থাকবে যে কী জন্য সেন্ড ব্যাক করা হলো। সেন্ড ব্যাক সাধারণত করে যদি কোনো ডকুমেন্ট কোনো ভুল থাকে বা কোনো ডকুমেন্ট কম থাকে, তো সেক্ষেত্রে তো আমাদের এইখান থেকে কী জন্য সেন্ড ব্যাক করলো সেটা দেখতে হবে। দেখে সেখানে এডিট অপশন চলে আসবে, সেখান থেকে আবার আমাদের সেই ডকুমেন্টটি আপলোড করতে হবে, যা করতে বলবে করে আবার রিসাবমিট করবেন, তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে। এবারে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তো ডাউনলোড করব কিভাবে। তো এরপরে স্ক্রল করে আর একটু উপরে চলে যাবেন, আসলে নিচে দেখতে পাচ্ছেন আমার দুটো সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো অ্যাপ্রুভের পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ডাউনলোড অ্যারো দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অ্যারোতে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট লেখাটি শো করছে। এবার এইখান থেকে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। এরপর ডাউনলোড সার্টিফিকেট যে অ্যারোটি সেইখানে ক্লিক করলে আমাদের সার্টিফিকেট লিস্ট বলে একটি নতুন পেজ আসবে। আর এইখানে ডান দিকে অ্যাকশন দেখতে পাচ্ছেন, এই অ্যাকশনের নিচে দেখতে পাচ্ছেন আবার একটি ডাউনলোড অ্যারো দেওয়া রয়েছে। এইখান থেকে আপনি এই ডাউনলোড অ্যারো যে রয়েছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি পিডিএফ ফাইলের লিঙ্ক চলে আসবে এবং নিচে দেওয়া থাকবে ওপেন, এইখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন, সার্টিফিকেটের নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং ডান দিকে আমাদের যে সিগনেচার রয়েছে ভিডিও বা এসডিও, সেই সিগনেচারটি ডিজিটাল সিগনেচার দেওয়া থাকবে এবং সেটি আমাদের ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাইডের ক্ষেত্রে আমাদের মোবাইল থেকে ভেরিফাইড করা যাবে না, তো সেক্ষেত্রে যখন আপনি কম্পিউটার থেকে প্রিন্ট আউট করবেন সেইখানে ভেরিফাই করে প্রিন্ট আউট করতে হবে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।